নমস্কার বন্ধুরা, আমি রাজীব দত্ত ব্লগ আরটিভি নিউজে আপনাদের স্বাগত। আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। জানেন যে আমাদের রাজ্যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে, অর্থাৎ ভোটার তালিকা স্বচ্ছ করার কাজ চলছে। ভুতুরে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কাজ চলছে। শুধু আমাদের রাজ্য নয়, আমাদের রাজ্য তার সঙ্গে মোট 12টি রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিতে অর্থাৎ কেন্দ্রীয় শাসিত অঞ্চলে এই এসআইআর চলছে। ভুতুরে ভোটার বাদ দেওয়ার কাজ চলছে। ভুতুরে ভোটার মানে সেখান থেকে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি, যাতে যারা মারা গেছে সেই মৃত ভোটার, এবং আমাদের দেশে সবথেকে বড়, বিশেষ করে আমাদের রাজ্যে সবথেকে বড় একটা সমস্যা হচ্ছে বাংলাদেশি ভোটার। তারা এখানে ঢুকে বাংলাদেশিরা ভোটার হয়ে যাচ্ছে, তেমনি রোহিঙ্গারা ভোটার হয়ে যাচ্ছে, এবং অনেকের নাম একই জায়গায় এখানে আছে বা অন্য রাজ্যে আছে। সেই সমস্ত ভোটারদের বাদ দেওয়ার একটা কাজ চলছে, যে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার। এই জায়গায় দাঁড়িয়ে প্রথম থেকে অন্য রাজ্যে দেখবেন যে অন্য রাজ্যে এসআইআর চলছে, সেখানে কোনো অসুবিধা নেই। আমাদের এখানে এসআইআর শুরুর আগে থেকে এই রাজ্যের শাসক দল, যাদের সাংবিধানিক দায়িত্ব পালন করা উচিত, যেহেতু সরকারে তারা রয়েছে, কারণ সাংবিধানিক বডি একটা নির্বাচন কমিশন, দেশের নির্বাচন কমিশন, তাদেরকে সহযোগিতা করা উচিত। সেই কাজটা এই রাজ্যের শাসক দল করছে না। এসআইআর শুরুর আগে থেকে, যখন এসআইআর করার বিহারে শুরু হলো, তখন থেকে দেখেছেন যে কীভাবে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। সেখানে আগ বাড়িয়ে বিহারে এসআইআর চলছে, এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে। এবং তারপরে যখন পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়েছে, তার আগে থেকে দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কী ধরনের হুঁশিয়ারি দিয়েছেন। শুধু তাই নয়, এসআইআর চলাকালীন এখন চলছে যে সহযোগিতাগুলো করা দরকার রাজ্যের তরফ থেকে, সেগুলো তো করাই হচ্ছে না। উল্টে উস্কানিমূলক বক্তব্য উস্কে দেওয়া হচ্ছে শাসক দলের তরফ থেকে। খোদ অস্বীকার করে লাভ নেই, খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও এই কাজ করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটি সাংবিধানিক পদে থেকে তিনি একটি সাংবিধানিক সংস্থার কাজকে তিনি শুধু সহযোগিতা করা তো দূরের কথা, তিনি দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে হুঁশিয়ারি দিচ্ছেন। কখনো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, সে ফাইল খোলা হবে বলে তিনি বলছেন। এই সমস্ত চলছে, হুঁশিয়ারি চলছে। আবার আমরা দেখেছি মুখ্যমন্ত্রীকে প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে এমনও হুমকি দেওয়া হয়েছে যে নাম বাদ পড়লে বিএলওদের বিরুদ্ধে প্রতিবাদে নামতে, অর্থাৎ সেখানে মা বোনেদের, তিনি বলেছে যে মা বোনেদের যেন দরকার হলে হাতাখুন্তি নিয়ে যেন তারা রাস্তায় নেমে এর প্রতিবাদ করে। অর্থাৎ বিএলওদের বিরুদ্ধে, তাদের যারা এই মূলত গ্রাউন্ড লেভেলে কাজটা করছেন, তাদেরকে, এটা তো স্বাভাবিক, তাদেরকে আক্রমণের কথা বলছেন, এটা অস্বীকার করে লাভ নেই। হাতাখুন্তি নিয়ে তো লোকে আর রাস্তায় নামে এমনি না, মারপিট করতেই নামে। অর্থাৎ খোদ মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলছেন। আমরা দেখেছি সমানে উস্কে দেওয়া চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা এই কথা বলার পর রাজ্য জুড়ে কিন্তু এসআইআর নিয়ে একটা অশান্তি তৈরি হয়েছে। সমস্ত সব শ্রেণীর তৃণমূল নেতারা তারা বিভিন্নভাবে তারা গোলমাল পাকাচ্ছেন। দেখছেন আপনারা, কোথাও শুনানি বন্ধ, এসআইআরের শুনানি বন্ধ করে দেওয়া হচ্ছে, কোথাও হামলা করা হচ্ছে, কোথাও এবং বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে যে তাদের কথা মতো, অর্থাৎ যারা তৃণমূলের যারা BLA 2, BLA 1, BLA 2, তাদের কথা শুনে চলতে হবে। অর্থাৎ তাদের কথা শুনে চলা মানে যে ভুতুরে ভোটারদের তালিকায় রাখতে হবে, না শুনলে পরবর্তীতে সমস্যা হবে। এবং এই সম্পর্কিত প্রচুর ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। তাই অশান্তি কিন্তু এসআইআরকে কেন্দ্র করে অশান্তি কিন্তু বাড়ছে। এই সম্প্রতি গত দুদিন আগে মুর্শিদাবাদের জানেন যে ফারাক্কায় সেখানে একটি ঘটনা ঘটেছে, বিডিও অফিসে আক্রমণ করা হয়েছে। খোদ তৃণমূলের বিধায়ক যে বিডিও অফিসে ভাঙচুর করেছেন, মনিরুল ইসলাম, যার অতীতটা দেখবেন যে তার অতীতটা অত্যন্ত কলঙ্কিত, এটা এখন সন্দেহ নেই। তিনি হুমকির রাজনীতিতে বিশ্বাস করেন। সেই মনিরুল ইসলাম তিনি ফারাক্কা বিডিও অফিসে ঢুকে কীভাবে ভাঙচুর করেছেন, এসআইআর বন্ধ করে দিয়েছেন। তারপরের দিন আমরা দেখলাম, অর্থাৎ
আজকে শুক্রবার বৃহস্পতিবার আমরা দেখলাম চাকুলিয়ার যে বিডিও অফিস সেখানে কিভাবে ভাঙচুর করে আগুন লাগানো হয়েছে। ভয়ঙ্কর ঘটনা, লাঠিচার্জ করতে হয়েছে পুলিশকে। ইতিমধ্যে বেশ কয়েকজন গ্রেপ্তার করা হয়েছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতায় এক বিএলও, তাকে যার নাম হচ্ছে অশোক দাস, কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের 110 নম্বর পার্টের বিএলও ছিলেন, তাকে এমন হুমকি দেওয়া হয়েছে, মানে একটাই কারণ যে ভুতুড়ে ভোটারদের নাম রাখতে হবে, কোনো নাম বাদ দেওয়া চলবে না, এবং তার ফলে তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন এমন অভিযোগই কিন্তু তার পরিবারের পক্ষ থেকে করা হচ্ছে। সেই একটি ভিডিও ভাইরাল, একটি অডিও ভাইরাল হয়েছে, দেখবেন। অর্থাৎ কোথাও এইভাবে বহু বিএলও যারা নির্বাচন কমিশনের নির্দেশ মতো কাজ করতে বাধ্য, তাদেরকে এইভাবে শাসক দল তাদের ধমকে চমকে তাদের কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করছেন, এবং সেখানে তারা যখনই পাচ্ছেন না তখনই অশান্তি তৈরি করছেন। অর্থাৎ এটা কিন্তু শাসক দলের আজকে চরিত্র আমাদের রাজ্যে, যে তারা যা খুশি তাই করবেন, সেটাই মানে তারা চেষ্টা করবে, তারা তাদের মতো চলতে হবে, না হলেই সমস্যা হবে। এবং তার সঙ্গে আরেকটি ঘটনা, যে যারা মাইক্রো অবজারভার, অর্থাৎ এসআইআর শুনানির সময় যে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের যে মাইক্রো অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন, অনেক জায়গাতে বহু মাইক্রো অবজারভার তারা কাজ করতে চাইছেন না, নিরাপত্তার অভাব বোধ করছেন, কারণ তাদেরও হুমকি দেওয়া হচ্ছে। অর্থাৎ সমানে রাজ্যে এই হুমকি চলছে, ধমক চমক চলছে, অথচ আরও যে 11টি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলের এই এসআইআর চলছে, সেখানে কিন্তু কোনো সমস্যা নেই, শুনবেন না। যদি দেখেন যে উত্তরপ্রদেশে দেখেন প্রায় 3 কোটির মতো ভোটার বাদ পড়ে, ভুতুরে ভোটার বাদ পড়ে, ওই সেখানে কোনো সমাজবাদী পার্টি আছে, যিনি দিদি ভাইয়ের মানে ভাই রয়েছেন ওখানে, সেই অখিলেশ যাদব, তিনি কিন্তু এই নিয়ে কোনো উচ্চবাচ্চা করছেন না। কিন্তু এবং নির্বাচন কমিশন তারা কিন্তু বলছে যে সমস্ত রাজনৈতিক দল কিন্তু উত্তরপ্রদেশ সহযোগিতা করছে। গুজরাটও একটা ব্যাপক ভোটার বাদ পড়েছে, অর্থাৎ তামিলনাড়ুতেও একটা প্রচুর ভোটার বাদ পড়েছে। সেই তুলনায় দেখতে গেলে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ভোটার খুব কম বাদ পড়েছে। তা সত্ত্বেও এখানে শাসক দলের ভূমিকা সত্যি অবাক করছে, যে সেখানে একটা সাংবিধানিক দায়িত্ব পালন না করে মুখ্যমন্ত্রী যেভাবে উস্কানি দিচ্ছেন, যার পরিণতিতে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে, এটা অস্বীকার করার জায়গা নেই। এর দায়িত্ব কিন্তু মুখ্যমন্ত্রীকেই নিতে হবে। তিনি তো বলেছিলেন রাস্তায় যে নাম বাদ গেলে হাতা খুন্তি নিয়ে মা বোনেদের নামতে, এবং তার পরিণতি দেখছেন, পরপর আমরা দেখছি। তার মধ্যে বড় ঘটনা ঘটে যে চাকুলিয়া, ফারাক্কা, এবং সেই সঙ্গে মানে আত্মহত্যা করেছেন এক বিএলও। তিনি বারবার বলছেন যে এসআইআরের ভয়ে আতঙ্কে বহু মানুষ আত্মহত্যা করছেন। দেখুন, আত্মহত্যা করার তারা ভয় পেয়েছেন, এটা স্বাভাবিক, কোনো মানুষেরই আত্মহত্যা করা ঠিক না। এই ধরনের ঘটনা, অবাঞ্ছিত ঘটনা ঘটা ঠিক না। কিন্তু তিনি অস্বীকার করতে পারবেন যে অশোক দাস তিনি যেটা আত্মহত্যা করেছেন, তার পরিবারের লোক বলছে, এর দায় কার? তিনি অস্বীকার করতে পারবেন যে এই যে হামলা হলো ফারাক্কা এবং চাকুলিয়াতে, এত গোলমাল হলো, বিডি অফিসে ভাঙচুর হলো, সরকারি সম্পত্তি ভাঙচুর হলো, এর দায় কার? তাহলে কেন তিনি এতদিন ধরে এই উস্কানিমূলক বক্তব্য রাখছিলেন? অর্থাৎ সেই জায়গায় যদি রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত রকম, শাসক দলের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা নিয়ে যদি এই কাজটা করা হতো, তাহলে কি এই ধরনের ঘটনা ঘটতো না। অর্থাৎ এর দায় কিন্তু অস্বীকার করতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আমরা দেখছি যে প্রতিনিয়ত যেভাবে তিনি নবান্নে বসেও তিনি যেভাবে নির্বাচন কমিশনকে হুমকি দিচ্ছেন, সরকারি মানে তিনি তার নিজের সরকারি প্যাডে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে প্রতিবাদ করছেন এই এসআইআরের বিরুদ্ধে। দেখুন, প্রতিবাদ থাকতে পারে, কিন্তু রাজ্য সরকারের একটা তো ভূমিকা থাকবে। রাজ্য সরকার তো এটা তো উচিত, প্রথম থেকে দেখছি যে মানে সহযোগিতা করার জায়গায় অসহযোগিতা আপনাদের স্ট্যান্ড, সেখানে গোলমাল পাকানোর একটা পরিকল্পনা। অর্থাৎ তার সেই কারণেই কিন্তু এত বড় ঘটনা ঘটেছে, এবং যেখানে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে বাধা দেওয়া হচ্ছে। তাই যা ঘটনা ঘটছে রাজ্যে, এসআইআরকে নিয়ে যে ঘটনা রাজ্যে
ঘটছে, আমি জানি না এরপরে কি হবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। শাসক দল তার ভূমিকা পালন না করার জন্য, রাজ্য সরকার তার ভূমিকা না পালন করার জন্যই আজকে রাজ্যে এরকম বড় ঘটনা ঘটলো। দুটো বিডি অফিসে এরকম ভাঙচুর হলো এবং তার মধ্যে চাকুলিয়া বিডি অফিসকে পুড়িয়ে দেওয়া হলো। এর দায় কখনো মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করতে পারবেন না। এই দায় সরকারকেই নিতে হবে, এই দায় মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিতে হবে। কারণ তিনি বারবার যেখানে তিনি এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জায়গাতে গিয়ে বৈঠকে যাচ্ছেন, ভুতুরে ভোটার বা নাম বাদ পড়লে, নাম কাদের জেনুইন ভোটারের নাম তো বাদ দেওয়ার কথা নয়। জেনুইন ভোটারের নাম বাদ পড়লে সেটাকে লিস্ট তালিকায় তোলার সমস্ত রকম ব্যবস্থা আছে। নাম স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার উদ্দেশ্য নির্বাচন কমিশন, এবং সেখানে ভুতুরে ভোটার অর্থাৎ যিনি মৃত ভোটার, বাংলাদেশি ভোটার বা অন্য জায়গায় একাধিক জায়গায় নাম আছে, সেই ভোটার বাদ দেওয়ারই পরিকল্পনা হচ্ছে নির্বাচন কমিশনের। সেখানে দাঁড়িয়ে কেন এই বিষয়টা বারবার তিনি বলছেন বুঝতে পারছি না, যে জেনুইন ভোটার বাদ দেওয়ার পরিকল্পনা চলছে। অর্থাৎ এই জায়গা থেকে সরে আসতে হবে রাজ্য সরকারকে, না হলে কিন্তু এই ধরনের ঘটনা বাড়বে। রাজ্য সরকারকে উচিত সহযোগিতা করা, স্বচ্ছ ভোটার তালিকা মানে তৈরি হোক। তার এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল বাম আমলে, তাহলে তিনি এখন কেন এটার বিরোধিতা করছেন? এবং সেটা ধরেই নিতে হবে। তাহলে এই ভুতুরে ভোটারদের কি আশীর্বাদ মানে শাসক দলের উপরেই ছিল? যাই হোক, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা আমরা একের পর এক দেখছি। সরকারি সম্পত্তি নষ্ট করা, বিডিও অফিসের মধ্যে ঢুকে মারধর করা, জ্বালিয়ে দেওয়া, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা আমাদের রাজ্যে ঘটছে, যা অন্য কোনো রাজ্যে ঘটছে না। এখানে নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকছে প্রতিদিন পশ্চিমবঙ্গবাসী। তার উদাহরণ, আরেকটা উদাহরণ হচ্ছে এসআইআর নিয়ে গত কয়েকদিন ধরে যে ধরনের ঘটনা ঘটছে। তাই সকলকে অনুরোধ করব, যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, যে এসআইআর নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন, আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। অর্থাৎ ভোটার তালিকা থেকে নাম তাদেরই বাদ যাবে যারা মারা গেছেন, যারা অন্য একাধিক জায়গায় তাদের নাম রয়েছে, অথবা অন্য জায়গা অর্থাৎ অন্য দেশ থেকে বাংলাদেশিদের এখানে এসে বিভিন্নভাবে তারা নাম তুলে ফেলেছেন। তাই শেষ করার আগে সকলকে অনুরোধ করব যে নির্বাচন কমিশনকে সহযোগিতা করুন, উস্কানিমূলক বক্তব্যে পা দেবেন না, এইভাবে সরকারি সম্পত্তি ভাঙচুর করবেন না বা বিএলওদের হুমকি দেবেন না। কারণ একটা নির্বাচিত সরকার হবে, 2026-এর নির্বাচন হবে, সেখানে স্বচ্ছ ভোটার তালিকায় ভোট হোক। আর আপনি নিজের ভোট নিজে দিক, পশ্চিমবঙ্গের মানুষ এখানকার ভোট দিয়ে সরকার নির্বাচিত করুক, এটা সকলেই চান, আপনিও চান, আমিও চাই। তাই সেই কাজ করছে নির্বাচন কমিশন, যাতে ভোটার, সেই কাজের প্রাথমিক কাজ হচ্ছে ভোটার তালিকা স্বচ্ছ করা, সেই কাজটা নির্বাচন কমিশন করছে। সেই কাজে সহযোগিতা করুন। আপাতত এইটুকুই, সকলে ভালো থাকবেন। শেষ করার আগে সকলকে অনুরোধ করবো আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও বড়োভাবে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ।